এবং কর্তৃপক্ষের উচিত ক্লাস ইউনিভার্সিটি বের করে দেওয়া। আমার যা সোজা কথা, আমাদের এই ছাত্র দরকার নাই যে এরকম লাঠি নিয়ে দাঁড়াবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার জন্য। আপনি তো পুলিশের সাথে মারামারি করতেছেন না, ওরকম কোনো সমস্যা হয় নাই, বা এই ধরনের চেতনা আপনার থাকবে কেন? হোক 1 টাকা, বাট এটাও চাঁদাবাজি। আমাদের সংবরণ করতে হবে, অনৈতিক দিক থেকে আমাদের সরে আসতে হবে। এখন যদি আমি এই লাঠি ছোটা, এটা তো আসলে যায় না। এখন নিজেরা মারামারি করবো তো মানুষ তো হাসবে, তো সকালে অস্ত্রগুলি ক্যাম্পে রেখে যেত। এখন যদি আমাদের সরকার তাদের নিরাপত্তা না দিতে পারে সীমিত এলাকার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক, সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক এবং অস্ত্র দেওয়া হোক, আবার তারা বিডিআর ক্যাম্পে এসে অস্ত্র জমা দিবে। সে এত রক্ত দেওয়ার পরে যদি আমরা এখন যদি আমার এই ছাত্ররাই আমাদের স্বাধীনতা দিছে, তাদের হাতে যেই দা, তরবারির মতো লাঠি দা বা দা থাকে, আমি নিজেকে আসলে হতাশ মনে করি। যারা এদেরকে ব্যবহার করতেছে তাদেরকে সংস্কার করে। বইটা এই যে ইঞ্জিনিয়ার মানে বিভাগে যারা পড়াশোনা করে বিষয়টায়, তারা খুব মেধাবী ছাত্র হয়, ডাক্তার তারা পরে মেধাবী ছাত্র হয়, তারা কেন এই কাজটা, এটা এদের কাছে কাম্য হতে পারে না। হতে পারে মনে হয় ইতিমধ্যে কলেজ, এরা একটু কম মেধাবী, দ্যাট অফ ওই ওই শ্রেণীর থেকে। এখন ওই শ্রেণী যদি এরকম জিনিসপত্র নিয়ে মারণ ঘাতী অস্ত্র নিয়ে দাঁড়ায়, আমরা তো আসলে লজ্জায় পড়ে যাবো পিতা হিসাবে। যারা এদের উপদেশ দেন বা করতে বলেন, ওই রাজনীতিবিদ, আমি আগে বলি সবসময় রাজনীতিবিদদের সংস্কার করে। এটা কোনোভাবেই যায় না ট্যাগিং, এটার ফ্যাসিস্টের একটা দর্শন। তা আমি মনে করব না এটা আমাদের লজ্জা। আপনার কি মনে হয় যে ছাত্রদল বা বিএনপি ও ফ্যাসিস্টের মতো আচরণ করা শুরু করেছে অলরেডি? বিএনপি, আমি মনে হয় এটা বিএনপির কে সংশোধন করতে হবে, নাহলে বিএনপি কিন্তু যত সহজ মনে করতেছে নির্বাচন, এত সহজ হবে না। বিএনপি যত সহজ নির্বাচন মনে করতেছে এত সহজ হবে না। আমি দেখতেছি আমার বাসার 3 মেয়ে কেউ সাপোর্ট করতেছে না, যদি আমি বিএনপিতে যতদিন করেছি। বাট এই জন্য এই নয় আমার আমার যে মূল্যবোধটাকে আমি বিক্রি করে দিয়েছি। বিএনপি বড় বড় নেতা আছেন, তাদের উচিত আগায় আসা এবং সমালোচনা করা। ওরা যদি সত্যি সত্যি ছাত্র দলের না হয়, পরিষ্কার করা কোন দলের, এবং কর্তৃপক্ষের উচিত ক্লাস ইউনিভার্সিটি বের করে দেওয়া। আমার যা সোজা কথা, আমাদের এই ছাত্র দরকার নাই যে এরকম লাঠি নিয়ে দাঁড়াবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার জন্য। আপনি তো পুলিশের সাথে মারামারি করতেছেন না, ওরকম কোনো সমস্যা হয় নাই, বা এই ধরনের চেতনা আপনার থাকবে কেন যে দা ছোড়া নিয়ে আসতে হবে মারার জন্য? হোক পুলিশ বা হোক যেই কোনো ব্যক্তি, বাংলাদেশে তো কোনো একটা মানব তো সে সৃষ্টি সেরা জীব, তাকে আপনি মেরে ফেলবেন, মারার জন্য আসবেন, এটা তো কাম্য হতে পারে না ছাত্রদের দ্বারা। কিন্তু আমরা তো জানি যে রামদা বা বিভিন্ন অস্ত্রপাতি আমরা উভয় দলের মধ্যে, বা দল কি মানে উভয় যারা সংঘর্ষ করেছে উভয়ের মধ্যে আমরা দেখেছি, যদিও একজনকে বহিষ্কার করেছে বিএনপি। যাক, তাও আলহামদুলিল্লাহ বহিষ্কার সাধারণ করছে। ছাত্রদের হাতে কিভাবে এগুলো আসলো সেটাও তো একটা প্রশ্ন। এইটা কোনোভাবেই কাম্য না আমাদের স্বাধীন দেশে। আমি বলি এখন আমরা আবু সাইদের দেশ, স্বাধীন দেশ, এখানে আমরা কখনোই মনে করি না নিজেরা মারামারি কারণ ছাড়া, যুক্তি ছাড়া। এটা তো আমি লেখাপড়া করতে এসে এখানে যে জিনিসটা করেন, কদিন পর অভিভাবকরা বলবে ছাত্রের রাজনীতি করা দরকার নেই, আপনার তো নিজেদের অবস্থান থেকে সরে আসতেছেন। তো আমি অনুরোধ করবো ছাত্ররা যাতে এটা নিজেদের মধ্যে সংযম প্রকাশ করেন, নিজেদের ভাবমূর্তি রক্ষা করেন, এটা উচিত। আর ট্যাগিং ছিল, ট্যাগিং করা এটা ফেস্টিভ্যাল মানে একটা ধর্ম ছিল আওয়ামী লীগের, যারা আমাকে বানায় ফেলছে জঙ্গি, অনেক রকম করছেন। এটা ওদের ছিল, ওদের যায়, আমাদের এই নতুন প্রজন্মের কাছে এটা যাবে না ইনশাল্লাহ। আমার মনে হয় এরপর এটা এই ধরনের কোনো ঘটনা ঘটুক, এটা কাম্য হবে না। ছাত্ররা নিজেদের মধ্যে এই ধরনের সৃষ্টি হোক কোনো জিনিস, মানে আমি এটা মোটেও মেনে নিব না আর কি। মনের দিক থেকে আমাদের ছেলেরা, বয়সী বাচ্চারা এগুলি কেন করবে? বলবো আমরা মেধা হবে মানদণ্ড। আপনি পড়াশোনা যদি না করেন, তাহলে আপনি ভালো চাকরি মানে কর্মকর্তা কিভাবে হবেন? আগে আপনার প্রথম প্রায়োরিটি সেট করতে হবে শিক্ষাটা। রাজনীতি করার অধিকার আছে, আপনি করেন, একটা লিমিটের মধ্যে থাকবেন। সে রাজনীতি হয় চাঁদাবাজি, রামদা, এই রাজনীতি আমরা চাই না। এই নতুন স্বাধীনতার পর এটা কাম্য না। কোনো দলই এটাকে প্রশ্রয় দেওয়া উচিত না। যে দল দিবে না বা যে দল করবে, আমি বলি আগামী নির্বাচনে শেষে ফল ভোগ করবে। আমি অল্প দিনে শেষ করবো,
যে আগামী নির্বাচনে সে তার ফল ভোগ করে। এখন কিন্তু সবার চোখ খোলা, রিক্সাওয়ালা বলেন, ওই ভ্যানওয়ালা বলেন, তারা সব দেখতেছে। সুতরাং এটা চরম প্রভাব ফেলবে যদি এটা বিএনপি করে থাকে, দুঃখজনক। বাট তারা এটাকে আর এটা প্রলম্বিত করা ঠিক হবে না। ছাত্ররা কিন্তু বিএনপি পড়াশোনা তো করবে, এটাই আমরা এতদিন কাম্য। পরে মানে 5 আগস্টের পরে আমরা তো এইভাবে কোনো ক্যাম্পাসে দেখলাম না যে বিএনপি হঠাৎ করে কেন রামদা টামদা নিয়ে আসবে যদি কোনো উস্কানি না থাকে। আপা, বিএনপি এখানে আমরা সবাই কম বেশি আছি। 5ই আগস্টের পরে বিএনপি প্রথম এক মাস নিজেকে এতটা কালার করবে কেন? এমনিতেই তো বিএনপি একটা হুমকির মধ্যে আছে, তাহলে বিএনপি কেন এভাবে নিজেদেরকে অতি আবারও এত উৎসাহী, হুমকির মধ্যে ফেলবে? অতি উৎসাহী, অতি উৎসাহী লোকজন এই কাজগুলি করে। 5 তারিখের পরের থেকে 1 মাস চাঁদা বন্ধ ছিল, চাঁদা তো বেড়ে গেছে। আপনার টক শুতে খেয়াল আছে মনে হয়, একজন নেতা বলতেছিলেন হাজার হাজার টাকা চুরি হলো, কি কথা বললো না, 10-20 টাকা নেয়, অর্থাৎ উনি হালাল করতে যাচ্ছেন চাঁদাবাজি। এটা তো কাম্য না, হোক 1 টাকা, বাট এটাও চাঁদাবাজি। আমাদের সংবরণ করতে হবে, অনৈতিক দিক থেকে আমাদের সরে আসতে হবে। এখন যদি আমি এই লাঠি ছোটা, এটা তো আসলে যায় না। এখন নিজেরা মারামারি করবো তো মানুষটা হাসবে, সেই ফেস্টিভ্যাল আবার আসবে। আমরা তো এই রাজনীতি নেতাদের জন্য, ওই যে একটা বলা হলো না, একজন হিন্দু লোককে মারা হলো জঙ্গি বলে, আমাদের হুম। ছাত্রভাই বলবে, ওদেরকে আমি জেলে দেখেছিলাম, গালাগালি করতেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রীকে, মহিউদ্দিন আলমগীরকে। ওরা কোনো কেউ বিপদে রক্ষা করে না, যে অপরাধ করে তাকে সেই দণ্ড পেতে হয়। ছাত্রদের বোঝা উচিত আমাদের পড়াশোনা করতে হবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে, মেধা হবে মানদণ্ড। এখানে মানে অন্য নেতার পারপাস সার্ভ করার জন্য এখানে এটা করা হবে লজ্জাজনক। এতদিনে যদি তারা না বুঝে থাকে, এত রক্ত দেওয়ার পরে আমি বলবো বিএনপিকে কষ্ট পাবে, বিএনপি কষ্ট পাবে। বিএনপি আমাদের তারেক রহমান ভাই বেশ যোগ্য, নিয়ন্ত্রণ নিতে পারবে ইনশাআল্লাহ আমি মনে করি। ছাত্রদেরই ব্যক্তিগতভাবে মনে করি তাদের ভবিষ্যৎ, তাদের আগামী ভবিষ্যৎ, তারা এইখান থেকে সরে আসুক, লেখাপড়া থাকুক, রাজনীতি করবে, বাট কাউকে মেরে না। বিএনপি অনেক দিন পর একটা আশার কাজ করছে, 6টা মাস সে কিন্তু তাল বাহানা করছে। বিএনপি একটা সফল একটা কাজ করছে তিস্তার ব্যাপারে। বিএনপি যে তার ঐক্যমত পড়ছে না, আমাদের তিস্তা বাঁধ দরকার, আমি এদেরকে সাধুবাদ জানাই, মনের অন্তর থেকে তাকে আমি ধন্যবাদ জানাই বিএনপিকে। আমি তো মনে করি সীমান্তে যে সমস্যা, আপনারা তো পলাশবাইও জানে, আমাদের শান্তি চুক্তির আগ পর্যন্ত বাঙালিদের নিরাপত্তার জন্য আমরা তাদেরকে অস্ত্র দিতাম, তারা সারা রাত ডিউটি করতো, নিজের নিরাপত্তা কাজ করতো, সকালে অস্ত্রগুলি ক্যাম্পে রেখে যেত। এখন যদি আমাদের সরকার তাদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্ত এলাকার, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হোক, সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক এবং অস্ত্র দেওয়া হোক, আবার তারা বিডিআর ক্যাম্পে এসে অস্ত্র জমা দিবে। কারণ কোনোভাবে আমার জনগণকে অন্য কেউ এসে মাইরা যাবে, এটা হইতে পারে না, পরিষ্কার কথা এখানে। আর আপনারা তিস্তার মধ্যে সীমাবদ্ধ থাকবো কেন? আমাদের একটা জিকে প্রজেক্ট আছে পদ্মা নদীর পারে, এটা বন্ধ হয়ে গেছে ফারাক্কার জন্য। এখন অধিক পদ্মা শেষ অংশে, অর্থাৎ আমাদের যে যমুনা মিলন স্থান, এই জায়গায় একটা বাঁধ সৃষ্টি করা। এই বাঁধ করলে জিকে প্রজেক্ট চালু হবে এবং ভারতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে, আর আমরা খুশি হব। এবং আমাদের সবকিছু নিয়ে ভাবতে হবে, এই দেশটা আমাদের, যেটা করলে আমাদের মঙ্গল সেটা আমরা করব, ভারত থেকে অনুমতি নিতে হবে কেন? আমি তো আরো মনে করি আমাদের শমশেরনগর এয়ারপোর্ট আছে সিলেটে, এটাও চালু করা উচিত। সবটাই আমরা চীনকে দিয়ে দেবো, সমস্যা কোথায়? চীন আমাদের মানে কৃত্রিম বন্ধুর একেবারে পরীক্ষিত বন্ধু, সুতরাং চীনকে দিতে পারি, পাকিস্তানকেও দিতে পারি। আমার মনে হয় আমাদের দেশ, আমাদের সিদ্ধান্ত, ভারতের সিদ্ধান্ত না। বিএনপির সাথে আছে, ধন্যবাদ বিএনপিকে। আমার মনে হয় সব দল নেতারা একই কথা বলা উচিত। আমার মনে হয় এটাই যথেষ্ট, এখানে কোনো বিতর্ক থাকার অবকাশ নাই। জনগণের রক্ষা করার দায়িত্ব সরকারের, অনেক ক্ষেত্রে পারা যায় না, সেনাবাহিনী হিন্টাসে থাকার পর আমরা পারি নাই। সুতরাং কিছু জিনিস আমরা করতেই পারি এবং সামরিক প্রশিক্ষণ আমরা দিতেই পারি। পুরো সমগ্র দেশ ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। দেশপ্রেম নাহলে দেশপ্রেম আসবে না, ভালোবাসা আসবে না, আত্মবিশ্বাস আসবে না। ধন্যবাদ আপা।